গুড মর্নিং, শুভ সকাল। আমার ছোট্ট মামুনিকে নিয়ে আমি চলে আসলাম হাঁসের খোয়ারটা ছাড়ার জন্য। আমার আম্মু কিন্তু হাঁসের খোয়ারটা ছেড়ে দিয়েছে, ওই পাশেরটাও ছেড়ে দিয়েছে। ওই পাশে রেখেছি রানী হাঁসের বাচ্চাগুলো আর এই পাশে বড় হাঁসগুলো। হাঁসগুলো কিন্তু আমাকে দেখে আবার রিটার্ন খোয়ারের ভিতরে ঢুকে গেল। আলহামদুলিল্লাহ, আমার হাঁসগুলো অনেক ভালো আছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হাঁসগুলো। আজকে আমার ছোট আম্মু হাঁসগুলো ছেড়ে দিয়েছে। এই শীতের মধ্যে আমার কয়টা হাঁস মারা গেছে, কয়টা হাঁস আছে, আর হাঁসগুলো কত বড় হয়েছে, হাঁসগুলো কেমন আছে, এই বিষয়ে কিন্তু আলোচনা থাকবে আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো আমার হাঁসগুলো। প্রিয় দর্শক, আজকে কিন্তু রোজা 2টা হয়ে গেছে। আমি সেয়ারি খেয়ে যখন ফজরের আজান দিয়েছে তখন নামাজ পড়ে ঘুমিয়েছিলাম। আর এখন বাজে 7টা, আর 7টা বাজে আমি হাঁসগুলো ছেড়ে দিয়েছি। আর এখন হাঁসগুলোকে কি খাবার দিয়েছি? হাঁসগুলোকে খাবার দিয়েছি, সাথে কিছু হালকা ফিট আছে, আর রয়েছে গম, ধান, আর সাথে দিয়েছি মার। এই খাবারটা খেলে হাঁসগুলো দ্রুত বড় হয়, হাঁসগুলো সুস্থ থাকে এবং কি হাঁসগুলো খুব তাড়াতাড়ি ডিমও পেড়ে দিবে। কারণ ভালো মানের খাবার দিলে কিন্তু হাঁস মুরগি ভালো থাকে। আমি সব সময় কিন্তু সব ভিডিওতে বলে থাকি, খাবারটা যদি ভালো হয় হাঁস মুরগি সুস্থ থাকে আর হাঁস মুরগি দেখতেও সুন্দর লাগে, কোনো রোগে সহজে আক্রান্ত হয় না। আমার হাঁসগুলো দেখতে কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। হাঁসগুলো কিন্তু অনেক ছোট ছোট ছিল আর এখন কিন্তু বড় হয়ে গেছে। আর এই রানী হাঁসের বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়ে যাচ্ছে। 1 মাস 2 থেকে 3 দিন হয়ে গেছে। ভাত রান্না করার পর যেই মাঠটা হয়, মাঠটা কিন্তু ফেলে দিবেন না। আমরা কিন্তু অনেকেই ফেলে দিই, যাদের হাঁস মুরগি নাই। যাদের হাঁস মুরগি রয়েছে তারা কিন্তু কখনো ফেলবেন না, কারণ এই মাঠটা দিয়ে কিন্তু হাঁস এবং মুরগিকে খাবার দেওয়া যায়। এতে করে কিন্তু আপনার খাবার খরচ কম লাগে। আমি কিন্তু কখনো ভাতের মার ফেলে দেই না, কারণ আমার হাঁস মুরগির জন্য রেখে দেই, এতে করে ওরা খেয়ে ফেলে আর আমার কিন্তু লাভই হয়, লস হয় না। আর এই শীতের মধ্যে আমার কয়টা হাঁস মারা গিয়েছে আর কয়টা হাঁস রয়েছে সে বিষয়ে আলোচনা করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার একটা হাঁসও মারা যায়নি। আমার 18টা হাঁস ছিল, এর মধ্যে আমি যেগুলা ছেলে হাঁস ছিল এগুলো আমরা খেয়ে ফেলেছি। এখন 2টা ছেলে হাঁস আছে আর 8টা মেয়ে হাঁস আছে, আর বাকিগুলো হাঁস কিন্তু আমরা খেয়ে ফেলেছি। আর কম বেশি সবাই কিন্তু জানেন শীতের মধ্যে কিন্তু হাঁস খাওয়া একটু বেশিই পড়ে। আর আমরা সবাই হাঁসের মাংস খেতে পছন্দ করি। শীতের মধ্যে যখন গরম ভাতের সাথে হাঁসের মাংসের কালো বোনা হয় তখন কিন্তু খেতে খুবই মজা হয়। আর একটা হাঁসের ওজন ছিল 1.5 থেকে 2 কেজি করে মাংস হয়েছে, কারণ হাঁসগুলো ভালো মানের খাবার দিয়েছি, তার জন্য হাঁসের মধ্যে মাংস ভালো হয়েছে আর অনেক তেল হয়েছে। হাঁসের মধ্যে কিন্তু তেল না হলে খেতে ভালো লাগে না। আলহামদুলিল্লাহ, আমার হাঁসের মাংসগুলো খেতে অনেক মজা ছিল। আর আমি যত হাঁস মুরগি লালন পালন করি না কেন, আমি কিন্তু খুব কম বিক্রি করি আর বেশি খেয়ে ফেলি। আমি এবং আমার বাচ্চারা পোলট্রি এবং ফার্ম বেশি একটা পছন্দ করি না, অল্প খাই। যখন ফ্রাই খেতে মন চায় তখন মাঝে মধ্যে এনে ফ্রাই করি। আর বেশিরভাগই কিন্তু আমি দেশি হাঁস মুরগি জবাই করি, কারণ আমি নিজেই পালি এগুলা। যখন মন চায় তখনই খেতে পারি, কোনো সমস্যা নেই। আপনারা কিন্তু আমার মতো এভাবে হাঁস মুরগি লালন পালন করে খেতে পারেন, আর কিনে আনতে হবে না। আর নিজে লালন পালন করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আমি কিভাবে হাঁস মুরগি লালন পালন করি অবশ্যই খেয়াল করবেন। যদি আমার চ্যানেলে নতুন হন, একটি লাইক দিয়ে রেখে দিবেন অথবা সাবস্ক্রাইব করে রেখে দিবেন, এতে করে নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন আর হাঁস মুরগি লালন পালন করাও শিখে যাবেন। আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।